তিনেটা দেখো কি বলছে, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটোর দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। তাহলে প্রথমে দেখি, প্রথমে আমাদের এইটুকু আগে পোর্শন আমি ছবি এঁকে নিচ্ছি। দেখো প্রথমে বলছে যে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। ওকে, ওকে, তার সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য বলেছে কত, 20 সেমি আর 15 সেমি। ওকে, দেখো ওকে, এবার কি বলেছে দেখো, যে 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয়। ওকে, তো এটাকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয়, দেখো বোঝা গেল ঘনবস্তুটা তৈরি হয়েছে যেটা, তাহলে এই ঘনবস্তুটা তৈরি হচ্ছে। ওকে, এই ঘনবস্তুটা তৈরি হচ্ছে। ওকে, দেখো তাহলে এখান থেকে কি বলছে না, এখান থেকে বলছে যে এই ঘনবস্তুটার কি বের করতে হবে না, এই ঘনবস্তুটার পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, দেখো এখান থেকে কি লিখছি না, এখান থেকে লিখছি যে সমকোণী ত্রিভুজ ধরো এ বি সি। ওকে, এ বি সি, তাহলে কি লিখছি না, সমকোণী ত্রিভুজ এ বি সি এর এ বি সমান কত, এ বি সমান 15 সেমি আর বিসি সমান হচ্ছে 20 সেমি। ওকে, তাহলে এ বি বাহুটিকে একবার পূর্ণ আবর্তন করলে, অক্ষ ধরে একবার পূর্ণ আবর্তন করলে, তাহলে সেটা কি পেয়েছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু পেয়েছি। তাহলে এই শঙ্কুটার আমাদের কি বের করতে হবে না, এই শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে হবে। এবার কি লিখছি দেখো, এবার লিখছি যে এ বি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার কি না, একবার পূর্ণ আবর্তন করলে কি পেলাম না, লম্ব বৃত্তাকার শঙ্কু পেলাম। তাহলে লিখছি কি না, লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হয়। ওকে, লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হয়। আচ্ছা, এই শঙ্কুটার উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 15 সেমি আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ কত, ভূমির ব্যাসার্ধ হচ্ছে 20 সেমি। ওকে, কি লিখছি না, এখান থেকে যার উচ্চতা কত না, যার উচ্চতা হচ্ছে এ বি সমান কত, 15 সেমি এবং ভূমির ব্যাসার্ধ বিসি সমান কত সেমি, 20 সেমি। ওকে, বিসি সমান 20 সেমি। এবার আমাকে কি বের করতে হবে, তির্যক উচ্চতা, মানে এটা শঙ্কুর তির্যক উচ্চতা। অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা সমান কত, তির্যক উচ্চতা যেটা হচ্ছে কোনটা না, যেটা হচ্ছে এই এসি সমান, আচ্ছা এবার দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ সমান আমরা কি জানি, √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার। তাহলে এসি সমান আমরা কি লিখছি না, এসি সমান আমরা লিখছি √, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ওকে, তো এটা সমান আমরা কি লিখছি, √, এবি স্কয়ার মানে কত, 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার এত সেমি। ওকে, তো এটা কত, এটা হচ্ছে 225 প্লাস 400, তাহলে কত আসছে না 625। 25 × 25 করতে হয় না, 25 × 25 হচ্ছে 625। ওকে, তাহলে 625-এর রুট কত হয় না 25
সেমি। ওকে, অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কি বের করতে দিয়েছিল না, এখান থেকে দেখো এখানে বলেছিল যে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। ওকে, পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করতে দিয়েছিল। তো এখান থেকে লিখছি কি, অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। সূত্র কী ছিল না, পাই আর এল। পাই আর এল মানে কত না, পাই ইন্টু আর মানে হচ্ছে ভূমির ব্যাসার্ধ যেটা হচ্ছে বিসি, ইন্টু এল মানে হচ্ছে তির্যক উচ্চতা মানে এসি। তাহলে পাই মানে কত, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু বিসি, বিসি কত 20, তির্যক উচ্চতা আছে 25, এত বর্গ সেমি। ওকে, তাহলে এখান থেকে কত হচ্ছে 25 আর 2 50 মানে 500, 500কে 22 দিয়ে গুণ, 5 2 10, 5 2 10 আর হচ্ছে 1 11, 25কে 20 দিয়ে গুণ করলে হচ্ছে 500, 0 0, 5 2 10, 2 2 4 1 5, 500, 500কে 22 দিয়ে গুণ করলে কত 5 0 0, 5 2 10, 0 0, 5 2 10, তাহলে এলো কত, এটা বাই 7 বর্গ সেমি। ওকে, এটা দিয়ে কে ভাগ করলে কত হচ্ছে দেখো, 7 দিয়ে যদি ভাগ করি, 7 1 7, 3 0, 4 7 28, 2 0, 7 2 14, 6 0, 7 8 56, 4। ভাগটা এখানে করছি দেখো, 7 দিয়ে করছি 1 1 0 0 0, 7 1 7, তাহলে 4 0, 4 7 28, 5 7 35, মানে 5 0, 7 7 49, 1 0, 7 1 7 3, তাহলে কত আসছে না, এলো কত না, এলো এটা পূর্ণ 3/7। ওকে, এত বর্গ সেমি। এবার বের করতে হবে কি না, সমগ্র তলের ক্ষেত্রফল। এবার বের করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে গেল, এবার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত, আমাদের সূত্র কী ছিল, পাই আর এল, পাই আর ইন্টু আর মানে এখানে কত বিসি, পাই আর ইন্টু আর প্লাস এল মানে বিসি প্লাস এল, এল মানে হচ্ছে এসি। তাহলে পাই ইন্টু আর মানে কত 20, আর এটা কত, এটা হচ্ছে ইন্টু 20 প্লাস 25, তো এখান থেকে কত আসছে, পাই ইন্টু 20 ইন্টু এটা আসছে, আচ্ছা এটা হচ্ছে বর্গ সেমি, সমান কত আসছে 20 ইন্টু এটা 45। তাহলে দেখো এটা যদি গুণ করি, পাই মানে কত 22/7 ইন্টু 20 ইন্টু 45, 20 আর 45 গুণ করলে কত হচ্ছে 5 2 10, 4 2 8 1 9 আর একটা 0, এখানে 9 দিয়ে কে গুণ করছি দেখো, 9 2 18, 9 2 18 1 19 আর দুটো 0, এত বর্গ সেমি। ওকে, এবার এটাকে যদি 7 দিয়ে ভাগ করি আমরা, দেখো কত আসছে, 7 2 14, এখানে আসছে 5 8, 7 8 56, 2 0, 7 2 14, 6 0, 7 8 56, 4, তাহলে এলো কত না, এত পূর্ণ 4/7 বর্গ সেমি। ওকে, বর্গ সেমি। আর একটা কি বের করতে বলেছে, আরেকটা বের করতে বলেছে আয়তন। অতএব শঙ্কুটির আয়তন সমান, শঙ্কুটির আয়তন সমান কত, সমান 1/3 পাই আর স্কোয়ার, আর মানে কত বিসি স্কোয়ার, ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কত, উচ্চতা মানে হচ্ছে এবি, তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু 20 স্কোয়ার ইন্টু হচ্ছে এটা কত 15, এত ঘন
সেমি। ওকে, এরপরে কী লিখছি না এখান থেকে লিখছি 3 5 15। ওকে, তো এখান থেকে কত আসছে, এখান থেকে আসছে 22 7 ইন্টু 20 স্কোয়ার মানে কত 400, 400 ইন্টু 5। ওকে, দেখো এটাকে কি লিখতে পারি 22 7 ইন্টু দেখো 5 4 20 আর দুটো শূন্য। এবার কি আছে এত ঘন সেমি, 22 2 হচ্ছে 44, 3টে শূন্য 22 7 এত ঘন সেমি। এবার দেখো আমি যদি এটাকে 7 দিয়ে ভাগ করি আসছে কত, 7 দিয়ে ভাগ করলে 1 2 3 3টে শূন্য। আচ্ছা এখান থেকে আসছে কত 6 7 42। ওকে, 6 7 42, 2 0 2 0 হলে 7 2 7 2 14। এবার কত আসছে 6 0 27 56। তারপরে কত আসছে 4 0 4 0 হলে 5 7 35। ওকে, বোঝা গেল। তাহলে কত এলো না এখান থেকে এলো কত 5 নামছে, এখান থেকে এলো কত না 6285 পূর্ণ কত না 5 7 ঘন সেমি। ওকে, তাহলে শঙ্কুটির আয়তন কত বেরোলো না এত। চারেরটা দেখো, চারেরটা বলছে কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। তাহলে কি বলেছে না শঙ্কুর উচ্চতা, তাহলে এখানে কি বলছে না শঙ্কুর উচ্চতা এইচ সমান কি দেওয়া আছে, উচ্চতা এইচ সমান দেওয়া আছে 6 সেমি। আর তির্যক উচ্চতা এল সমান দেওয়া আছে কত সেমি, 10 সেমি। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে না এখান থেকে আমাদের বের করতে হবে ভূমির ব্যাসার্ধ। অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান কত, ভূমির ব্যাসার্ধ যেটা হচ্ছে আর সমান কত। দেখো আমরা এখান থেকে কি জানতাম না আমরা এখান থেকে জানতাম যে তির্যক উচ্চতা স্কোয়ার ইকুয়ালস টু উচ্চতা স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার। তো আমাকে এখানে আর বের করতে হবে, তাহলে আর এ স্কোয়ার সমান কী পাচ্ছি এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে দেখো তির্যক উচ্চতা স্কোয়ার ইকুয়ালস টু উচ্চতা স্কোয়ার প্লাস ভূমির ব্যাসার্ধ স্কোয়ার। এবার আমাকে এখানে ভূমির ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে আরটাকে রেখে দিলে এইচটাকে এদিকে নিয়ে এলে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, অর্থাৎ এখান থেকে কি আসছে না √, তাহলে আর সমান হবে কি না √, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। ওকে, তার মানে এখান থেকে হচ্ছে তির্যক উচ্চতা স্কোয়ার, আর সমান কি লিখতে পারি না তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। আচ্ছা দেখো এখানে প্রথমে কি ছিল এল স্কোয়ার, এল মানে কত 10, মানে 10 স্কোয়ার মাইনাস কত স্কোয়ার মাইনাস হচ্ছে 6 স্কোয়ার। ওকে, এত সেমি। ওকে, এবার এখান থেকে কি লিখছি না এখান থেকে লিখছি 100 মাইনাস 36 সমান কত 64, 64 রুট মানে 8। ওকে, তাহলে এখান থেকে আরও বেরিয়ে গেল। তাহলে প্রথমে কি বের করব না শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান কত সমান হচ্ছে, আচ্ছা সূত্র কী ছিল না পাই আর এল, ওটা ছিল পাই আর ইন্টু আর প্লাস এল এত বর্গ সেমি। ওকে, তাহলে এখান থেকে কি বলছি পাই মানে 22 7, আর মানে কত 8। আচ্ছা এখানে হচ্ছে আর প্লাস এল, আর মানে হচ্ছে কত 8 আর এল মানে হচ্ছে 10 এত বর্গ সেমি। তাহলে এখান থেকে আসছে 22 7 ইন্টু 8 ইন্টু 18 এত বর্গ সেমি। ওকে, তো এখান থেকে দেখো ক্যালকুলেশনটা এখানে আছে 8কে যদি 22 দিয়ে গুণ করি কত হবে 8 2 22কে 8 দিয়ে প্রথমে গুণ করছি, 8 2 16, 8 2 16 1 17, তাকে 18 দিয়ে গুণ করছি, 27 6 48 8 হাতে 4 27 56 57 58 59 60 হাতে 6 8 8 8 6 14 ইন্টু 6 6 7 7 1 1 8 6 1 3। ওকে, তাহলে এখান থেকে কত আসছে না এটা আসছে, তাহলে এলো কত না এলো এত বাই 7 বর্গ সেমি। এবার কি করব না এটাকে ভাগ করছি কত দিয়ে, এটাকে ভাগ করছি 7 দিয়ে, তাহলে কত আসছে এটাকে ভাগ করছি 7 দিয়ে, তাহলে 4 7 28 29 30 31 34 5 7 35 18 7 2
14, তাহলে এখানে আসছে 4, তাহলে এলো কত, এলো 452 পূর্ণ 4-এর 7 বর্গ সেমি। ওকে, আর একটা কী বের করতে দিয়েছে, আরেকটা বের করতে দিয়েছে শঙ্কুটির আয়তন। তাহলে ওটা লিখছি, অতএব শঙ্কুটির আয়তন সমান কত, শঙ্কুটির আয়তন সমান 1/3 পাই r²h ঘন সেমি। তাহলে এখান থেকে আমি কি বলছি না, এখান থেকে আমি বলছি 1/3 ইন্টু 22/7 ইন্টু r², আর মানে কত, আর মানে হচ্ছে 8, তাহলে 8² h মানে 6, এত ঘন সেমি। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু 8² মানে কত, 64 ইন্টু 6, এত ঘন সেমি। ওকে, তো এখান থেকে কত আসছে, 3 2 6, 22 2 কত, 22 2 হচ্ছে 44, 44কে আমরা কত দিয়ে করবো, 64 দিয়ে গুণ করছি, 4 4 16, 4 6 24 একে 25, 4 4 16, 4 6 24 একে 25, তাহলে কত, 6 1, এত ঘন সেমি। একে এবারে আমরা 7 দিয়ে ভাগ করছি, 7 দিয়ে ভাগ করলে কত আসছে, 4 7 28, 16 নামালাম 0, 7 2 14, তাহলে এলো কত, 402 পূর্ণ 2-এর 7 ঘন সেমি। ওকে।